হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তৈরি করছি এইচএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে। কবে নাগাদ শুরু হতে পারে এইচএসসি এক্সাম, এই নিয়ে এখন তোমাদের সবারই দুশ্চিন্তা কাজ করছে। অবশেষে জানা গেল কবে শুরু হতে পারে এইচএসসি এক্সাম। এর আগে এইচএসসি পরীক্ষা সংশ্লিষ্ট যে ভিডিওটি করা হয়েছিল সেখানে আনুমানিক 1 মাস সময় লাগবে নতুনভাবে পরীক্ষা নিতে, এমনটি ধারণা করা হয়েছিল। এখন সেই ব্যাপারে তথ্য জানা গেছে। তাহলে চলো বিস্তারিত জেনে নেওয়া যাক। স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু কমপক্ষে 1 মাস পর। স্থগিত হয়ে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এইচএসসি ও সমমানের প্রশ্ন বিভিন্ন থানা থেকে পুড়ে যাওয়ায় এবং ফাঁস হয়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে শিক্ষা প্রশাসন। আর এজন্য কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, বেশ কিছু থানা থেকে এইচএসসির প্রশ্নগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। বেশ কিছু জায়গায় প্রশ্ন অরক্ষিত অবস্থায় ছিল, তাই সেগুলো শিক্ষার্থীদের হাতে চলে গিয়েছে কিনা তা বলা যাচ্ছে না। এমন অবস্থায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করতে হবে, আর সেজন্য কমপক্ষে 1 মাস সময় প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ে প্রশ্ন তৈরির কাজ শুরু করা হবে বলেও জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। 3 দফায় 8 দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে 11ই আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওই দিন থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাও স্থগিত করা হয়। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, নতুনভাবে পরীক্ষা নিতে এখনও 1 মাস মতো সময় লাগতে পারে। আর 1 মাস আগেই হয়তো তোমাদের পরীক্ষার নতুন সময়সূচি দেওয়া হবে। নতুন সময়সূচি পাওয়া মাত্রই তোমাদেরকে জানিয়ে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। প্রতিদিনের নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি এখানেই শেষ করছি।